হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো সকালবেলাটা সুন্দর করে শুরু করলাম সুন্দর পরিবেশের সাথে। তো দেখো বাইরেটা জানলা দিয়ে কত সুন্দর লাগছিল না দেখতে। ওয়েদারটা না মেঘলা মেঘলা, তেমন বেশি রোদ্রু নেই, ওই জন্য তেমন বেশি গরমও নেই, খুব ভালো লাগছিল ওয়েদারটা। তো ঘড়ির কাঁটায় এখন বাজছিল 8টার মতন। আর দেখো বিছানা আমি ফিটফাট করে গুছিয়ে রেখে দিয়েছি, ছেলের খেলনাগুলো গুছিয়ে রেখে দিয়েছি, বালিশগুলো রেখে দিয়েছি আলমারির ভেতরে, কারণ খুব অসুবিধে করে বালিশগুলো আমার। ছেলে বারে বারে ওখানে বসে পড়ে যায়, বারে বারে আমাকে গুছিয়ে তুলতে লাগে। তো বিছানা গুছিয়ে ছেলেকে খাইয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছবো না বলেও মুছেই নিই। একটা ঘর মুছতে আর কতক্ষণই বা টাইম লাগে। তারপরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে প্রথমে ছেলের খাবারটা করছি। গাজর, পেঁপে, আলু, মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে ওর একটা করব মাছের ঝোল। তো তারপরে দেখো বর গেছে বাজারে মাছ আনতে, এখনও বাড়িতে আসেনি। তো কালকে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল না সেইগুলো মেলে দিলাম। রোদ্রু নেই, তবুও হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। জামা কাপড় মেলে দিয়ে এখন ছেলে স্নানের জলটা রোদে দেব। রৌদ্র নেই তবুও দিলাম, যদি পরে রৌদ্র ওঠে, কিন্তু পরেও রৌদ্র উঠেছিল না, তেমন জলটা গরম হয়েছিল না, তবুও রৌদ্রে দিলাম। রৌদ্রে যদি গরম হয় হবে, না হলে বাসন মাজার কাজে লেগে যাবে, এই আর কি। তার মাঝখানে দেখো বর বাজার থেকে চলে এসেছে, মাছ নিয়ে এসেছে। আজকে এনেছে ইলিশ মাছ। অনেক দিন ধরে বলছিলাম ইলিশ মাছ খাবো, কিন্তু ও আনছিল না বলে বলো তো কেন? কারণ ও খায় না ইলিশ মাছ, ছেলে খায়, এক পিস খাবে আর আমিই খাই। তো একার জন্য ইলিশ মাছ আনতে লাগবে বড় পিস করে, কেটে বিক্রি করে না এখানে, ওই জন্য বড় আনতে বলি না, বারণ করি। তো আজকে পেয়েছে ছোট, তাও 4-5 পিস হয়ে যাবে ছেলের আমার। আমি যেহেতু সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা 3 বেলায় খাই, তো মাছের ঝোলটাও টকবক করে ফুটছে। এইদিকে দেখো বাবা ছেলেতে এখন ভাত খাচ্ছে। বরের জন্য আজকে রান্না করেছি আলু মটর সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, পাঁপড় ভাজা। আর ছেলে পাঁপড় নিয়ে চলছে ওর দাদুর কাছে। ঠাকুর ঘরে বাবা বসে আছে, ওখানে ও যাচ্ছে। আর এই সাইডে দেখো বর বাজারে যে গেছিলো সবজিও কিছুটা এনেছে পুঁই শাক, পুঁই ডাঁটা যেটাকে বলে, বেগুন এনেছে, পটল এনেছে, আর এনেছে রসুন। সমস্ত কিছুকে গুছিয়ে রেখে দিলাম। আর এই ফাঁকে দেখো আমার মাছের ঝোলটাও একদম কমপ্লিট হয়ে গেছে। মাছ থেকে না প্রচণ্ড তেল বেরিয়েছে, ভাজার সময় আমি বেশি তেল দিইনি, তবুও অনেকটা তেল বেরিয়েছে, ওই জন্য খেতেও হয়েছিল অসাধারণ। তো একটুখানি তেল আর মাছ ভাজা রেখে দিয়েছি সকালবেলা ভাত খাওয়ার জন্য। সকালবেলা গরম ভাতের সঙ্গে মাছের তেল আর ইলিশ মাছের ভাজা যা লাগে না, অসম্ভব টেস্ট। তারপরে ছেলের খাওয়ারটা আপেল সেদ্ধ বসিয়ে দিলাম। আপেল সেদ্ধ বসিয়ে ভাতটাও খাওয়া হয়ে গেছে। মাছটা সত্যি খুবই সুন্দর ছিল, না বললে আর পারলাম না। সুন্দর জিনিসকে সুন্দর তো বলবোই না, খুবই সুন্দর ছিল মাছটা। আর তারপরে দেখো বেসন আর চালের গুঁড়ো শেষ হয়ে গেছে, তো এইগুলি চেলে নিচ্ছি। মঙ্গলবারে চালতে চেয়েছিলাম, কিন্তু একদম ভুলে গেছে। আজকে বুধবার, আজকে তো চালতেই হবে, রাত্রেবেলা যে বড়া ভাজা লাগেই আমার বরের। তো চালা হয়ে গেছে। এইদিকে দেখো আমার ছেলে বসে থেকে আমার কাজ দেখছে। তারপরে ঘরে চলে এলাম। ঘরে চলে এসে দেখো আমাদের বক্স কাট আছে, তোমরা তো জানোই। তো বক্স কাটের ভেতরে এই যে দেখো এইগুলি সব আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। কাচের জিনিস আছে, বাটি আছে, অনেক কিছুই আছে। তো এইগুলি না এখন এখান থেকে ফাঁকা করব, মানে খাটটার ভেতরটাও ভালো করে গুছিয়ে রেখে দেব। কারণটা বলছি, বিছানার ওপর যে বালিশটা আমরা সবসময় মানে রোজ যে বালিশগুলো ব্যবহার করি, ওই বালিশগুলো দেখোই ছেলে ওই কোনায় গিয়েই বসে আর বালিশগুলো বার করে ফেলে দেয়। তো ওই জন্য বালিশগুলো আমি প্রথমে আলমারিতে রেখে দিতাম, তো এখন তো আলমারিতে রাখি না। ওই জন্য ওর বাবাই বললো যে সামনেটা ফাঁকা করো, এখান থেকেই ঢুকাবা, বের করবা। তো দেখো আমি ফাঁকা করে নিলাম। আর কাচের জিনিসগুলো, ছেলের যে দোলনা ছিল, দোলনার উপরেও অনেকটা জায়গা ছিল, ওখানে গুছিয়ে রেখে দিলাম। বেশ সুন্দর করে খাটের ভেতরটাও গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা পাটি পেতে রেখে দিলাম, যেহেতু খাটের ভেতরে একটু ধুলোবালি থাকেই, ছেলের বালিশও যেহেতু থাকবে, ওই জন্য
পাটি পেতে দিলাম, খুব সুন্দর করে জায়গাটা ঝাড়ু দিয়ে মুছে পাটি পেতে দিলাম। তারপরে দেখো ঘরের তোষকটাও না, মানে বিছানার তোষকটা আজকে আমি নামিয়ে দিয়েছি। খাটটা যেহেতু গোটাই খুলতে হয়েছে আমাকে, ওই জন্য তোষকটা নামাতেই হয়েছে। তারপরে এই যে শীতল পাটি এটাকে বলে, তো কাপড় দিয়ে এইগুলি শীতল পাটির মাথাগুলি ভালো করে মুড়িয়ে রেখে দিলাম, নাহলে মশারি বেঁধে গেলে না মশারি ছিঁড়ে যায়। তারপরে এই তোষকটা তুলতে তোমরা বিশ্বাস করবে না, শুধু ঠাকুরই জানে এত কষ্ট আমার হচ্ছিল না যে বলার আর মানে ভাষা নেই। প্রচণ্ড কষ্ট হচ্ছিল আজকে আমার, সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো কাজগুলো করতে। যেহেতু বেবিটা সি সেকশনে হয়েছে, কোমরের ব্যথায় মানে পারছিলাম না স্থির হয়ে থাকতে। মাথার মধ্যে ঘোরে যে কাজগুলো আমাকে করতে হবে, কিন্তু এই কষ্টের কথা মনে পড়লে না কি আর বলবো। যাই হোক, একা হাতে যেহেতু করতে লাগে, যখন ভাই আসে তখনই আমি এসব টানা হিচড়ার কাজগুলো করি। ওর পাপার দ্বারা হয় না, ওর পাপা রবিবারে বাড়ি থাকলে না হয়ে ওঠে না, তোমরা তো দেখোই। তো তোষকটা যাই হোক ঠাকুরের নাম নিয়ে কোনো মতন তুলেছি, তুলে জায়গায় জায়গাতে না ঠিকই হয়েছিল, তোমরা দেখলেই। ওই জায়গাগুলি আমি হাত দিয়ে ভালো করে বেরিয়ে ঠিক করে নিলাম। তোমরা ভিডিওটা দেখছো কয়েক সেকেন্ডের, কিন্তু এটা আমার করতে কয়েক ঘন্টা টাইম লেগে গেছিলো। তারপরে বিছানা দেখো ফিটফাট করে গুছিয়ে নিয়ে ঘরটাও মুছে নিয়েছিলাম, যেহেতু নোংরা পড়েছিল। হাই ফ্রেন্ডস, তো দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। এখন ভাত খেতে বসে গেছি। তো 1:30 বাজে এখন, ওদিকে যায় না। তো 1:30 বেজে গেছে। দেখো ভাত, পাঁপড় ভাজা আর ইলিশ মাছে দেখো বেশি তেল দিইনি আমি, এতটা পরিমাণে তেল বেরিয়েছে না মানে বলার নেই। ইলিশ মাছ ভাজার সময় আমি কখনোই বেশি তেল দিই না, কারণ তেল বেরোয় যায়। তো মাছটা খেতেও ভালো, যেহেতু সকালবেলা আমি 1 পিস খেয়েছি, ভাজাটা ভালো লেগেছিলো খেতে। তো চলো ভাতটা খেয়ে নেব। আর আজকের ভিডিওটা এতখানি কি রাখবো, অনেকটা দেখেছো তোমরা, কাজ করেছি, কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে আবার বিকেলবেলা মাটি গাড়া যেতে হবে। তো চলো ভাতটা খেয়ে নিই, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।